প্রাইভেট কারে ড্রাইভার তোমরা বড় না গেলে কি হবে সমস্যা ভাই বলছে ভাই আজব আমাদের হয়ে গেছে আমরা সবাই ঋণগ্রস্ত ভাবে গাড়িতে চালাইছে সবাই ঋণগ্রস্ত লোন তুলি আমরা লোন তুললে পরে আমরা বছর শেষে ব্যাটারি তুলি বউবুলাবেন পালি ছেলে মেয়ে পালি কিসের জন্য পালি একটা গাড়ি পিছনে না হলে 10 জন করে ফ্যামিলি আমাদের চলে আমরা সবাই গরিব বড় লোক না আমরা পেট দিতে আমাদের কোনো রাজনীতি না আমরা ৮,০০০ টাকা বছর লাইসেন্স ফি দেই আমরা চালাই বছর 6 মাস তা আমরা অত্যাচার মেনে গেছি এখন রুট নাই ঘাট নাই জঙ্গল দেয় আমরা সবভাবে বিরক্ত করে দিছে আমরা গাড়ি চালাইতাম ওইদিকে তো ভাই আমার রুট নাই আমার বাড়ি কেওয়াটকালি আমি থাকি ইউনিভার্সিটি আমার দেশে এই সমুখের থেকে বাইরে দেয় এই খাদ রুট দেয় কিন্তু রুট দেয় না আমরা বাইরে দেয় অন্য কোনো রুট নাই এইভাবে আমরা জীবিকা কেমন উপার্জন করবো এমনি তো মাসে 15 দিন গাড়ি চালাই আমরা পেটে ভাত নাই পিন্ডে কাপড় নাই আমরা বউগুলানো পোশাক দিতে পারি না গাড়ি জমা দিতে পারি না তারপরেও আমগরের এত অত্যাচার আমরা কি বললে সহ্য করবো বলেন যানজটের দোহাই দিয়ে আমাদেরকে তারা রুট থেকে আমাদের কর্ম থেকে বিরত কেন করছে আমাদের কর্ম আমরা করে খাবো খেটে খাওয়া দিনমজুর এখানে গাড়ি 10 বছর 15 বছর ধরে এখানে অটো চলতেছে এখন কেন বন্ধ করতে হয় তারা যানজটের দোহাই দিয়ে আমাদেরকে বিতাড়িত করতে চাচ্ছে আমি বলতে চাই ময়মনসিংহ শহরে 10টি রেল কোচিং আছে কোনো সিটির ভিতরে 10টি রেল কোচিং নেই আমি জানাবো যদি আপনাদের জানা থাকে যে কোনো বাংলাদেশের ভিতরে কোনো সিটির ভিতরে 10টি রেল কোচিং থেকে থাকে গাঙ্গিনাপাড় রেল কোচিং নতুন বাজার রেল কোচিং শানকিবার রেল কোচিং পরে কালীবাড়ি রেল কোচিং এরকম আক্কা রেল কোচিং 10টা রেল কোচিং আছে আধা ঘন্টা 40 মিনিট পর পর ট্রেন আসে 10 মিনিট ট্রেন আসার 10 মিনিট আগে সকল রুট বন্ধ থাকে সেই জাম ছাড়তে ছাড়তে আধা ঘন্টা হয়ে যায় আরেক ট্রেন আসার সময় হয় সেই দিকে কেউ খেয়াল করে না সেই রেল লাইন শহর থেকে বাইরে দিয়ে কেউ এইটা বলে না আমাদের খেটে খাওয়া দিনমজুর তাদেরকে কেন বের করে দিতে হয় আমাদের সিটি কর্পোরেশনের মধ্যে একটা লাইসেন্স করছে লাইসেন্স 33টা ওয়ার্ডটা বাবু বলে চলতে পারে আমরা লাইসেন্স করছি সিটি কর্পোরেশনে ঘুরবার কারণে যদি এটাই ঘুরতে না পারি তাই আমরা লাইসেন্সের কোনো দরকার নাই একটা আমাদের গাঙ্গিনাবার চাইতে দেন আমরা মাইনে নিচ্ছি কেন গাঙ্গিনাবার একটা শহর মার্কেট এটা সবাই মেনে নিতে পারে তো আমরা এই রুট 6 রুটে আমরা কোনো সংসার চালাতে পারবো না আমরা চাই যেদিকে লাল চলবে ওদিকে যেন শহরের সিটির ভিতরে যেন কোনো সবুজ গাড়ি না ঢুকতে পারে এর জন্য প্রশাসন যেন খুব পদক্ষেপ নেয় এবং পৌরসভা যেন কোনো খুব পদক্ষেপ নেয় গাড়ি নিয়ে আসলে গাড়ির মধ্যে গ্লাসের মধ্যে বাড়ি মারে গ্লাস ভাঙা দেয় চাক্কার মধ্যে গুতা মারে কয় টাকা কামাই সারাদিনে নতুন গাড়ি ব্যাটারি কাটটা দেয় কাটটা নিয়ে জায়গা তারা তাদের মতো তারা করে কিন্তু আমাদের দুঃখ তারা বুঝে না আমরা দিন মজুরি দিন খাই যে আমাদের ঘরে চাল থাকতো তাহলে আমরা আজকে এখানে থাকতাম না তারা আপনার অটোওয়ালাদের বিভিন্ন দাবি দেওয়া আপনার সিটি কর্পোরেশন কিছু রুট আপনার এদেরকে করে দিয়েছে এদিকে চলাচলের জন্য তারা বলতেছে এই রুটে চললে তাদের রুটির যারা অসুবিধা হয় এই অনুযায়ী আর তারা এই আপনার অটো বন্ধ করে তারা এখানে আসছে ডিসি মহোদয়ের সাথে দেখা করার জন্য তা আমরা আছি আইনশৃঙ্খলা যেহেতু ডিসি মহোদয়ের সাথে এরা দেখা করতে চায় আপনার ডিসি মহোদয়ের তাদের সাথে দেখা করবে তাদের দাবি দেওয়া পেশ করবে আমরা আইনশৃঙ্খলা যেন অবনতি না ঘটে আমরা এবার সতর্ক অবস্থায় আছি